সকাল থেকে রাত পর্যন্ত আমি কি করেছি তার সবকিছু নিয়েই থাকবে আজকের এই ভ্লগ। I hope আপনাদের ভ্লগটা ভালো লাগবে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? I hope আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। ভ্লগটা আমি শুরু করছি একদম সকাল থেকে। ঘুম থেকে উঠেই আমি বারান্দায় চলে গিয়েছি। এত গরম পড়তেছে এই কয়দিন আর প্রচন্ড রোদ। তাই আজকে একদম সকাল আমি সব গাছে পানি দিয়ে দিয়েছি। এরপর একটু স্কিন কেয়ার করে নিলাম। দেন ঝটপট করে ব্রেকফাস্ট বানিয়েছি। ২ জন একসাথে ব্রেকফাস্ট করলাম। হাসব্যান্ড অফিসে যাওয়ার পর আমি বেডটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। দেন একটু কফি খেলাম। এরপর বাসার টুকটাক সব কাজ আমি গুছিয়ে ফেলেছি। অ্যাকচুয়ালি হেল্পিং হ্যান্ড আসার আগে আমার নিজের অনেক কাজ থাকে। না হলে এলোমেলো হয়ে যায় সবকিছু। সো আমার হেল্পিং হ্যান্ড এসে আমাকে রুটি বানিয়ে দিয়ে গেছে। উনি যাওয়ার পরে আমি রুটিগুলো ভালোমতো সেঁকে নিয়েছি। দেন ঠান্ডা করে বক্সে রেখে দিলাম। কিছু ধনিয়া, জিরা এন্ড শুকনো মরিচ রোদে শুকাতে দেওয়া হয়েছিল। সেগুলো বক্সে রেখে দিলাম ভালোমতো। এরপরে আমি লাঞ্চের প্রিপারেশন স্টার্ট করেছি। আজকে একদম সাদামাটা একটা লাঞ্চ করব। বেগুন ভাজা, রূপচাঁদা ফ্রাই অ্যান্ড আম ডাল দিয়ে সুন্দর করে লাঞ্চটা করে নিলাম। লাঞ্চ করার 1 আওয়ার পরে আমি শাওয়ার নিয়ে নিয়েছিলাম। আর এর মধ্যে আমার ননদ কল দিয়েছে। ও একটু আগুরাতে যাবে। ওর গ্রসারি শপিং আছে কিছু। বাইরে যেই গরম আমি চুল একদম টাইট সাইড করে বেঁধে বের হয়েছি আজকে। আর বের যেহেতু হয়েছি এদিক ওদিক ঘোরাঘুরি করতে দেখলাম যে মেলা হচ্ছে এক জায়গায়। সামনেই যেহেতু ছিলাম ভাবলাম যে একটু মেলায় ঢুকি। মেলাতে অনেক ধরনের খাবারের স্টল ছিল। আমার ননদ আশা মুরুলি কিনেছিল, নিমকি নিয়েছে, আরো অনেক কিছুই নিয়েছে ও। আর এর মধ্যে আমি একটু চুড়ি দেখেছিলাম তাই আমি একটু চুড়ি নিয়ে নিয়েছি। এটার কোয়ালিটি আহামরি বেশি ভালো ছিল না। জাস্ট এমনি নিয়েছি আরকি। এরপরে আমরা ডিজিটাল নৌকায় উঠেছিলাম যেখানে উঠে আমাদের মাথা অনেক ঘোরাচ্ছিল। এরপরে আমরা আগুরাতে চলে এসেছি। আশা যা নেওয়ার তা নিচ্ছিল। আমার তেমন কিছু নেওয়ার ছিল না। তাও আমি একটা হামানদিস্তা নিয়েছি, নুডলস নিয়েছি অ্যান্ড পিজ্জা প্লেট নিয়েছি। এরপর আমরা বাসায় চলে এসেছি। এই যে এই পিজ্জা প্লেটটা আমি নিয়েছিলাম আর হামানদিস্তা নিয়েছি। আমার হাসব্যান্ড কল দিয়ে বলে দিয়েছিল ওর জন্য একটা শ্যাম্পু আর সাবান আনতে। সো শ্যাম্পু আর সাবান এনেছি। বাসায় এসে সবকিছু বের করে রাখলাম। এরপর ফ্রেশ হয়ে আমি ডিনারের জন্য প্রিপারেশন নিচ্ছি। আজকে হাসব্যান্ডের জন্য ফাহিদা রাইস বানাচ্ছি। আমি প্রিটি মাচ শিওর এটা ওর অনেক ভালো লাগবে। আমার হাসব্যান্ড চিকেন ছাড়া অন্য বেশি কিছু পছন্দ করে না আর ও খাওয়া নিয়ে অনেক বেশি খুঁতখুঁতে। দুপুরে রান্না হলে ওই খাবার কখনো ও রাতে খাবে না। সেই জন্য ও যখন খাবে তখনই আমার মিলটা প্রিপেয়ার করতে হয়। আর এই তো হয়ে গিয়েছে আমার স্পেশাল ফাহিদা রাইস। এইটা খেতে অনেক বেশি মজা। আপনারা যদি ফাহিদা রাইসের রেসিপি চান আমাকে কমেন্ট করবেন। আমি ফুল রেসিপি ডিটেলসে শেয়ার করব। এরপর আমরা দুজনে একসাথে ডিনার করে নিলাম। আর এই ছিল আজকে আমার ব্লগ। সবার কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।